নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইঁচড় চিংড়ি রেসিপি। এই রেসিপিটি খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। চলুন তবে দেখে নেওয়া যাক রেসিপিটি। আর হ্যাঁ, আপনারা কারা কারা এমন ইঁচড় চিংড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। প্রথমেই ইঁচড়গুলো ভালো করে কেটে ধুয়ে কড়াইয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে আসলে ওই এঁচড়গুলো ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এবার চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তেলটি অনেকটাই গরম হয়ে আসলে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজেও নিতে হবে। দেখুন এই মাছ বেশি ভাজতে লাগে না, তাই একটুতেই ভাজা হয়ে গেছে, তাই নামিয়েও ফেললো। আবারও কিছুটা তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। কিছুক্ষণ পর ভাজা হয়ে আসলে এবার আগে থেকে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিল। দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ ও রসুন বাটাটাও দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার ভাজা ভাজা করে নেবে। কারণ যতটা ভালো করে ভাজবেন মানে কষিয়ে নেবেন ততটাই এই রেসিপিটি খেতে সুন্দর হবে। এই যে আগে থেকে ঝরিয়ে রাখা এই এঁচড়গুলো এবার ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। তাই কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে। দেখুন ভালো করেই ভাজা ভাজা করে নিচ্ছে, অনেকটাই কষিয়ে এসেছে। আর একটু কষাতে হবে। যখন দেখবেন তেল ছেড়ে এসেছে বুঝবেন আপনাদের কষানো কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা কারা কারা এমন ইঁচড় চিংড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। দেখুন কষানোও হয়ে গেছে, তাই কিছুটা জলও দিয়ে দিল। আবারও কিছুটা ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসটি আস্তে দিয়ে কিছুটা লবণ দিয়ে দিল স্বাদ অনুসারে। এবার কিছুক্ষণের জন্য ফুটতে দিতে রেখে দিয়েছিল, অনেকটাই ফুটে এসেছে, তাই আগে থেকে ভেজে রাখা ওই চিংড়ি মাছগুলোও দিয়ে দিল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর গরম মশলা বাটা দিয়ে নামিয়েও ফেললো আমাদের তৈরি ইঁচড় চিংড়ি রেসিপি। আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।